চোখ বন্ধ করো আর ভাবো, তোমার জীবনে কি এমন একজন মানুষ আছে যাকে তুমি মন থেকে ভালোবাসো, যার জন্য তুমি সব করো, সময় দাও, মনোযোগ দাও, যত্ন করো, চিন্তা করো, কিন্তু রাতের বেলা বিছানায় শুয়ে একটা প্রশ্ন তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, সে কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি শুধু অভ্যাসের টানে পাশে আছে, নাকি আমি একা একাই এই সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছি? এই প্রশ্নটা তোমার একার না, লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্ন নিয়ে ঘুমায়, এই প্রশ্ন নিয়েই জেগে থাকে। নিজেকে ক্ষমা করতে পারে না, অন্যকে ছেড়ে দিতে পারে না, মাঝখানে আটকে থাকে, আর ভেতরটা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। আজ আমি তোমাকে 5টি কথা বলবো, মাত্র 5টি। এই 5টি কথা যদি কেউ তোমাকে বারবার বলে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসে, শুধু মুখে না, হৃদয় দিয়ে। প্রথম কথা, তুমি কেমন আছো? সত্যি করে বলো। শুনতে খুবই সাধারণ, তাই না? তুমি কেমন আছো, এটা তো সবাই জিজ্ঞেস করে, অফিসে, রাস্তায়, ফোনে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবো, বেশিরভাগ মানুষ এই প্রশ্নটা করে অভ্যাসের বশে। উত্তর শোনার কোনো আগ্রহ তাদের নেই। তুমি বলো ভালো আছি, তারা বলে গুড, ব্যাস শেষ। তুমি যদি বলো ভালো নেই, তাও তারা টপিক চেঞ্জ করে ফেলে। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, সে শুধু জিজ্ঞেস করে না, সে অনুভব করে। তুমি যদি বলো ভালো আছি, কিন্তু তোমার গলার স্বরটা একটু ভারী হয়, তোমার কথায় একটু ক্লান্তি থাকে, তোমার হাসিটা যদি একটু জোর করা মনে হয়, সে ধরে ফেলে, সে থামে, আবার জিজ্ঞেস করে, সত্যি বলো, কিছু হয়েছে, তুমি কি কষ্টে আছো? সে ছাড়ে না যতক্ষণ না তুমি আসল কথাটা বলো। এটাই হলো তফাৎ। সাধারণ মানুষ প্রশ্ন করে আর চলে যায়, কিন্তু ভালোবাসার মানুষ প্রশ্নের উত্তরের গভীরে যায়। মনোবিজ্ঞান বলে, মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলোর একটা হলো সিন হওয়া, হার্ড হওয়া, মানে কেউ তোমাকে সত্যিকারে দেখছে, তোমার কথা সত্যিকারে শুনছে, শুধু তোমার মুখের কথা না, তোমার না বলা কথাটাও। যখন কেউ তোমাকে বলে, সত্যি করে বলো কেমন আছো, সে তোমাকে সেই অনুভূতিটা দিচ্ছে। সে বলছে, তোমার বাইরের মুখোশটা আমি দেখছি না, আমি তোমার ভেতরের মানুষটাকে দেখছি, আর সেই মানুষটা আমার কাছে গুরুত্বপূর্ণ। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মানুষের আসল সৌন্দর্য তার ভেতরে, যে সেই ভেতরটা দেখতে চায়, সেই সত্যিকারের কাছের মানুষ। তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার ভালো আছির পেছনের কষ্টটা ধরতে পারে, যে তোমার চুপ থাকার ভেতরের কান্নাটা শুনতে পায়, তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমাকে ভালোবাসে। কারণ এই পৃথিবীতে তোমার ভেতরের সত্যটা জানতে চাওয়া মানুষ খুব কমই পাবে। দ্বিতীয় কথা, তোমাকে বদলাতে হবে না, তুমি যেমন আছো তেমনই ভালো। এই কথাটার ভেতরে যে শক্তি আছে, সেটা হয়তো প্রথমে বুঝতে পারবে না, কিন্তু একটু ভেবে দেখো তোমার জীবনটা নিয়ে। ছোটবেলা থেকে তুমি কি শুনে এসেছো? তুমি এমন হও, তুমি অমন হও, এটা করো, ওটা ছাড়ো, এভাবে কথা বলো, ওভাবে হাঁটো, ওর মতো হও, তার মতো পড়ো। সারা জীবন ধরে সবাই তোমাকে বদলাতে চেয়েছে, তোমাকে একটা ছাঁচে ফেলতে চেয়েছে। তুমি যেমন আছো সেটা কারো কাছেই যথেষ্ট ছিল না। আর এই যে ক্রমাগত যথেষ্ট না শোনা, এটা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। তুমি নিজেকে বিশ্বাস করতে ভুলে যাও। তুমি সবসময় ভাবো, আমাকে আরও ভালো হতে হবে, আরও পারফেক্ট হতে হবে, তবেই কেউ আমাকে মেনে নেবে। কিন্তু যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে, সে তোমাকে বদলাতে চায় না। সে তোমার রাগ দেখেছে, তোমার দুর্বলতা দেখেছে, তোমার ভুলগুলো দেখেছে। তারপরেও সে বলে, তোমাকে বদলাতে হবে না, তুমি যেমন আছো তেমনই আমার ভালো লাগে। মনোবিজ্ঞানে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, যেটাকে বলা হয় আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল রজার্স এই ধারণাটা দিয়েছিলেন। এর মানে হলো, কাউকে কোনো শর্ত ছাড়া গ্রহণ করা, তার ভালো দিক, মন্দ দিক, তার সুন্দর মুহূর্ত, তার কুৎসিত মুহূর্ত, সব কিছু মিলিয়ে তাকে পুরোপুরি মেনে নেওয়া। কার্ল রজার্স বলেছিলেন, যখন কেউ তোমাকে বিচার না করে গ্রহণ করে, তখনই তুমি সত্যিকারের নিজে হওয়ার সাহস পাও। ভেবে একবার দেখো, তোমার জীবনে যদি এমন একজন মানুষ থাকে, যার সামনে তোমাকে কোনো অভিনয় করতে হয় না, তুমি রাগ করতে পারো, কাঁদতে পারো, বোকামি করতে পারো, ভুল করতে পারো, আর সে তারপরেও তোমার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা নেই, তুমি তুমিই আছো, আর এটাই আমার কাছে যথেষ্ট। সেনেকা বলেছিলেন, প্রকৃত ভালোবাসা কাউকে বেঁধে রাখে না, প্রকৃত ভালোবাসা মুক্ত করে। তাই যদি তোমার জীবনে কেউ থাকে যে তোমাকে বদলাতে বলে না, যে তোমার ত্রুটিগুলো নিয়েও স্বচ্ছন্দ, যে তোমাকে ঠিক তুমি যেমন সেভাবেই গ্রহণ করে, তাহলে সে তোমাকে সত্যিই ভালোবাসে। এই মানুষটাকে চিনে রাখো। তৃতীয় কথা,
আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার পাশেই আছি। এই কথাটার গভীরতা শুধু সেই মানুষটাই বোঝে যে একবার হারানোর ভয়ে পুরো রাত জেগে কাটিয়েছে। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে হয়তো একদিন চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে কোনো কারণ ছাড়াই? অথবা তুমি হয়তো এমন কিছু করে ফেলবে যার জন্য সে আর থাকবে না? এই ভয়টা মানুষের সবচেয়ে গভীর, সবচেয়ে প্রাচীন ভয়গুলোর একটা। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাবান্ডনমেন্ট অ্যাংজাইটি, পরিত্যক্ত হওয়ার ভয়। এই ভয়টা অনেক সময় ছোটবেলা থেকেই তৈরি হয়। হয়তো বাবা মা ব্যস্ত ছিলেন, হয়তো কেউ এক সময় কাছে ছিল তারপর হঠাৎ চলে গেছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙেছে আগে। আর সেই অভিজ্ঞতা থেকে মানুষের মনের গভীরে একটা বিশ্বাস তৈরি হয়, কেউ থাকে না, সবাই একসময় চলে যায়। আর ঠিক এই জায়গাটায় যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার এই ভয়টা বোঝে। হয়তো তুমি মুখে বলনি, কিন্তু সে তোমার চোখে দেখে, তোমার আচরণে বোঝে। তুমি যখন একটু দূরে সরে যাও, যখন একটু চুপ হয়ে যাও, যখন হঠাৎ জিজ্ঞেস করো তুমি থাকবে তো, সে বোঝে এটা তোমার ভয়। আর তখন সে তোমাকে জড়িয়ে ধরে বলে, আমি কোথাও যাচ্ছি না, তুমি যত সময় নাও, যত কষ্ট করো, যত ভুল করো, আমি এখানেই আছি, তোমার পাশেই আছি। এই কথাটা আমি কোথাও যাচ্ছি না, এটা শুধু একটা বাক্য না, এটা একটা প্রতিশ্রুতি, একটা আশ্বাস, একটা নিরাপত্তার দেওয়াল যেটা সে তোমার চারপাশে তৈরি করে দেয়, যাতে তুমি ভেতর থেকে একটু শান্তি পাও। একটু ভেবে দেখো, এই পৃথিবীতে সবাই আসে চলে যায়, বন্ধু আসে চলে যায়, মানুষ কথা দেয় ভুলে যায়, সম্পর্ক শুরু হয় শেষ হয়ে যায়, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতার মধ্যে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, ঝড়ের মধ্যেও, কষ্টের মধ্যেও, তোমার সবচেয়ে খারাপ সময়েও, আর বলে আমি এখানেই আছি, তাহলে সেটা সাধারণ কিছু না, সেটা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। স্টোয়িক দর্শনে একটা কথা আছে, তুমি একটা মানুষকে তখনই চিনবে যখন সময় কঠিন হবে। সুখের সময় সবাই থাকে, হাসির সময় সবাই পাশে দাঁড়ায়, কিন্তু যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি সব কিছু হারাও, যখন তুমি নিজেও নিজেকে ছেড়ে দিতে চাও, তখন যে মানুষটা তোমার হাত ধরে বলে আমি যাচ্ছি না, সেই তোমার সত্যিকারের মানুষ। আমি তোমাকে একটা কথা বলি, ভালোবাসা কখনোই পারফেক্ট টাইমিংয়ে আসে না। ভালোবাসা পরীক্ষার মধ্যে দিয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়, রাগ হয়, কষ্ট হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু এসবের পরেও যে থাকে, যে ফিরে আসে, যে তোমাকে বলে আমি এখনও এখানেই আছি, সে তোমাকে ভালোবাসে। কারণ চলে যাওয়াটা সহজ, থাকাটা কঠিন, আর যে কঠিন কাজটা করে সেই আসল। তোমার জীবনে যদি এমন কেই থাকে যে তোমার ভয়কে বোঝে, তোমার অনিশ্চয়তাকে সম্মান করে, আর বারবার তোমাকে আশ্বস্ত করে যে সে কোথাও যাচ্ছে না, তাহলে সেই মানুষটাকে কখনো হালকা করে দেখো না, কারণ এই মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। চতুর্থ কথা, তোমার যা মনে হয় বলো, আমি শুনব। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে কষ্টকর অনুভূতি কোনটা? একা লাগা? না। কষ্ট পাওয়া? না। সবচেয়ে কষ্টকর অনুভূতি হলো তোমার কথা বলার কেউ নেই। তোমার ভেতরে ঝড় চলছে, কিন্তু তুমি কাউকে বলতে পারছো না। তুমি কাঁদতে চাইছো, কিন্তু কার কাছে কাঁদবে জানো না। তোমার মনের ভেতর এত কিছু জমে আছে, এত চাপা কষ্ট, এত অব্যক্ত কথা, কিন্তু শোনার মানুষ নেই। আর এটা শুধু তোমার সমস্যা না, এটা আমাদের সবার সমস্যা। আমরা এমন একটা সমাজে বড় হয়েছি যেখানে বলা হয় কান্না দুর্বলতা, মনের কথা বলা লজ্জা, চুপ থাকাটাই ভালো। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তো আরও বেশি। ছোটবেলা থেকে শোনো, পুরুষ মানুষ কাঁদে না, শক্ত হও, মনের কথা ভেতরে রাখো। আর এভাবে ভেতরে ভেতরে মানুষ দমবন্ধ হয়ে যায়, নিজের সাথেই নিজে অচেনা হয়ে যায়। কিন্তু যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে এই কথাটা বলে, তোমার যা মনে হয় বলো, আমি শুনব, তোমাকে জাজ করব না, তোমাকে ছোট করব না, শুধু শুনব। এই কথাটার ভেতরে কি আছে জানো? সম্মান আছে। তোমার অনুভূতির প্রতি সম্মান, তোমার দুর্বলতার প্রতি সম্মান। সে বলছে তুমি যা অনুভব করো সেটা ভুল না, সেটা হাস্যকর না, সেটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যেটাকে বলা হয় ইমোশনাল ভ্যালিডেশন, অর্থাৎ কারো অনুভূতিকে স্বীকৃতি দেওয়া, তার কষ্টকে, তার রাগকে, তার ভয়কে বৈধ মনে করা। যখন কেউ তোমার অনুভূতিকে ভ্যালিডেট করে, তখন তুমি ভেতর থেকে হালকা হও। তুমি অনুভব করো আমি একা না, কেউ আমাকে বোঝে। আর এটাই ভালোবাসার সবচেয়ে বড় রূপ। শুধু পাশে থাকা না, পাশে থেকে শোনা,
শুধু শোনা না, শুনে বোঝা, শুধু বোঝা না, বুঝে গ্রহণ করা। এপিকটেটাস বলেছিলেন, তোমার দুটো কান আছে আর একটা মুখ, তার মানে তোমাকে বলার চেয়ে দ্বিগুণ বেশি শুনতে হবে। কিন্তু আজকের দুনিয়ায় শোনার মানুষ কোথায়? সবাই বলতে চায়, সবাই নিজের কথা বলতে চায়, কিন্তু থামো, চুপ করো আর সামনের মানুষটার ভেতরের কথাটা শোনো, এটা খুব কম মানুষ পারে। তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার কথা শুনতে চায় আর সত্যিই শোনে, তোমার কথার মাঝে ফোন দেখে না, অন্য কাজ করে না, তাড়াহুড়ো করে না, বরং তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার কথা মনোযোগ দিয়ে শোনে, তোমার চোখের পানি দেখে নিজেও কষ্ট পায়, তাহলে বুঝে নিও এই মানুষটা তোমাকে ভালোবাসে। কারণ শোনা হলো ভালোবাসার সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ভাষা। আর একটা কথা বলি, একটু খেয়াল করো, যে তোমার কথা শুনতে চায় সে তোমার সময় চায়। আর এই দুনিয়ায় কেউ যখন তোমাকে সময় দেয়, সে আসলে তার জীবনের একটা টুকরো তোমাকে দিচ্ছে। এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? পঞ্চম কথা, তুমি একা নও, আমি আছি। 4টে শব্দ, আমি আছি তোমার পাশে। কিন্তু এই 4টে শব্দের ভেতরে যে শক্তি আছে, সেটা একটা পুরো জীবনকে বদলে দিতে পারে। তুমি একটু পেছনে ফিরে তাকাও তোমার জীবনে। এমন কোনো মুহূর্ত কি ছিল যখন তুমি একদম একা ছিলে? যখন সবাই চলে গিয়েছিল, যখন তোমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না? হয়তো পরীক্ষায় ফেল করেছিলে, হয়তো চাকরি হারিয়েছিলে, হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, হয়তো পরিবারে কোনো সমস্যা ছিল, আর তুমি একা একা ভেতরে ভেতরে শেষ হচ্ছিলে, কিন্তু কাউকে বলতে পারোনি, কারণ বলার মানুষ ছিল না। অথবা ছিল, কিন্তু তুমি ভয় পেয়েছিলে যে বলে কি সে বুঝবে, নাকি আমাকে দুর্বল ভাববে। এই মুহূর্তগুলোতে, ঠিক এই মুহূর্তগুলোতে যদি কেউ তোমার কাঁধে হাত রেখে বলতো, তুমি একা নও, আমি আছি, তাহলে কেমন লাগতো? একটু ভাবো। পুরো পৃথিবীটা বদলে যেত, তাই না? কারণ মানুষ একা মরতে পারে, কিন্তু একা বাঁচতে পারে না। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো সংযোগ, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো একাকিত্ব। মনোবিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্কে সোশ্যাল পেইন আর ফিজিক্যাল পেইন একই জায়গায় প্রসেস হয়। মানে তুমি যদি সামাজিকভাবে বিচ্ছিন্ন হও, একা হও, কেউ না থাকে তোমার পাশে, তোমার মস্তিষ্ক এটাকে শারীরিক আঘাতের মতোই অনুভব করে। এই জন্যেই একাকিত্ব মানুষকে এতটা ভেঙে দেয়। এই জন্যেই রাতের বেলা একা ঘরে বসে থাকলে এত কষ্ট লাগে। এই জন্যেই কারো না থাকাটা এত বেশি ব্যথা দেয়। আর ঠিক এই জায়গাটাতেই সত্যিকারের ভালোবাসার মানুষটা এসে দাঁড়ায়। সে তোমার একাকিত্বটা দূর করে, সে তোমার অন্ধকারের ভেতরে একটু আলো নিয়ে আসে। সে তোমাকে বলে, তুমি পৃথিবীর কাছে যাই হও, আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আর আমি তোমার পাশে আছি। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, মানুষ একে অপরের জন্যই তৈরি হয়, হয় তাদের সহ্য করো, নয়তো তাদের ভালোবাসো। আর যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে শুধু সহ্য করে না, সে তোমাকে বেছে নেয়, প্রতিদিন বেছে নেয়, প্রতিটা কঠিন মুহূর্তে বেছে নেয়, আর বলে, আমি আছি। এই দুটো শব্দ, আমি আছি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাক্য। এটা কোনো প্রতিজ্ঞা না, এটা কোনো চুক্তি না, এটা ভালোবাসার সবচেয়ে সরল, সবচেয়ে খাঁটি, সবচেয়ে গভীর প্রকাশ। যে বলে আমি আছি, সে বলছে, তোমার জন্যে আমার দরজা সব সময় খোলা, তুমি যখনই আসবে আমাকে পাবে। শেষ কথা, যে ভালোবাসে সেই কথাগুলো বলে, আর যে এই কথাগুলো বলে সে ভালোবাসে। দেখো, এবার একটু থামো, একটু ভাবো। এতক্ষণ তুমি 5টা কথা জানলে, কিন্তু এবার নিজেকে একটু প্রশ্ন করো, তোমার জীবনে কি এমন কেউ আছে যে এই কথাগুলো বলে? নাকি তুমি নিজেই এই কথাগুলো বলো কাউকে, কিন্তু বিনিময়ে কিছুই পাও না? যদি তুমি দ্বিতীয় দলে থাকো, তাহলে একটা কথা বলি, আর এটা মনোযোগ দিয়ে শোনো। ভালোবাসা যখন একতরফা হয়, তখন সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় আত্মক্ষয়। তুমি দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, কিন্তু ফিরে পাচ্ছ শূন্যতা। তুমি ভাবছো আরেকটু দিলে হয়তো সে বুঝবে, আরেকটু সহ্য করলে হয়তো সে বদলাবে, কিন্তু বাস্তবতা হলো, যে তোমাকে ভালোবাসে না, তুমি পুরো জীবন দিয়ে দিলেও সে ভালোবাসবে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মনোবিজ্ঞান বলে, মানুষ যত বেশি কারো পেছনে ছোটে, তত বেশি তার নিজের মূল্য কমে যায়। এটা শুধু অন্যের চোখে না, নিজের চোখেও। তুমি যখন কারো পেছনে ছুটছ, তুমি আসলে নিজেকে বলছো, আমি তার ছাড়া অসম্পূর্ণ। আর এই বিশ্বাসটা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। স্টোয়িক দর্শন শেখায়, তুমি বাইরের পৃথিবী বদলাতে পারবে না, তুমি শুধু নিজেকে বদলাতে পারবে। আর যখন তুমি নিজে বদলাবে,
তোমার চারপাশের পৃথিবীও বদলে যাবে। তাই আজ থেকে কিছু কাজ শুরু করো। নিজের শরীরের যত্ন নাও, সকালে ওঠো, হাঁটো, ব্যায়াম করো। নিজের মনের যত্ন নাও, ভালো বই পড়ো, ভালো কথা শোনো, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। নিজের স্বপ্নের যত্ন নাও, একটা লক্ষ্য ঠিক করো, সেটার দিকে এগিয়ে যাও। যখন তুমি নিজেকে গড়তে শুরু করবে, তখন দেখবে তোমার আত্মবিশ্বাস বাড়ছে, তোমার চোখে একটা আলো তৈরি হচ্ছে, তোমার কথায় একটা গভীরতা আসছে। আর এই পরিবর্তনটা মানুষ অনুভব করে। তোমাকে কিন্তু কারো জন্য বদলাতে হবে না, তুমি নিজের জন্য বদলাবে, নিজেকে আরও ভালো মানুষ করার জন্য, আরও শক্তিশালী করার জন্য, আরও শান্ত, আরও স্থির, আরও গভীর করার জন্য। আর যখন তুমি এমন মানুষ হয়ে উঠবে, সঠিক মানুষ নিজে থেকেই তোমার জীবনে আসবে। তোমাকে কারো পেছনে ছুটতে হবে না, তোমাকে ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করতে হবে না, কারণ তুমি নিজেই হয়ে উঠবে এমন একজন মানুষ যাকে ভালো না বেঁচে থাকাই যায় না। সেনেকা বলেছিলেন, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে নিয়ন্ত্রণ করে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে। আর এই আত্মনিয়ন্ত্রণই তোমাকে এমন একজন মানুষ করে তুলবে যে ভালোবাসার যোগ্য, শুধু অন্যের চোখে না, নিজের চোখেও। মনে রেখো, তোমাকে বিরল হতে হবে। সবাই যখন কারো পেছনে ছুটছে, তুমি নিজের পথে হাঁটবে। সবাই যখন মনোযোগ চাইছে, তুমি নীরবে নিজেকে তৈরি করবে। সবাই যখন চিৎকার করে ভালোবাসা দাবি করছে, তুমি শান্ত থাকবে। কারণ সত্যিকারের শক্তি কখনো শব্দ করে না, সত্যিকারের শক্তি নীরবে কাজ করে। আর সত্যিকারের ভালোবাসাও ঠিক তেমনই, সেটা চিৎকার করে আসে না, সেটা আসে নীরবে, গভীরে আর চিরকালের জন্য। আজকের এই আলোচনা থেকে তুমি কি শিখলে? তুমি শিখলে যে সত্যিকারের ভালোবাসা বড় বড় কথায় থাকে না, বড় বড় উপহারে থাকে না, দামি রেস্টুরেন্টে থাকে না। সত্যিকারের ভালোবাসা থাকে ছোট ছোট কথায়। তুমি কেমন আছো? তোমাকে বদলাতে হবে না। আমি কোথাও যাচ্ছি না, বলো আমি শুনছি। তুমি একা ন, আমি আছি। এই কথাগুলো যে বলে, বারবার বলে, সে তোমাকে ভালোবাসে, এটা বিশ্বাস করো। আর যদি তোমার জীবনে এখনও এমন কেউ না এসে থাকে, তাহলে হতাশ হও না, ধৈর্য ধরো, নিজেকে তৈরি করো, নিজের জীবনটাকে সুন্দর করো। সঠিক মানুষ সঠিক সময়ে আসবে, তোমাকে শুধু তৈরি থাকতে হবে। আর সবশেষে একটা কথা মনে রেখো, তোমাকে কারো কাছে নিজের মূল্য প্রমাণ করতে হবে না। তুমি ঠিক যেমন আছো, ঠিক তেমনভাবেই তুমি যথেষ্ট। তুমি ভালোবাসার যোগ্য, তুমি সম্মানের যোগ্য, তুমি পাশে থাকার যোগ্য। আর যদি কেউ সেটা না বোঝে, তাহলে সমস্যাটা তোমার না, সমস্যাটা তার। তুমি শান্ত থাকো, স্থির থাকো, নিজের পথে হাঁটো, ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখো। সঠিক মানুষ সেই আলো দেখে ঠিকই খুঁজে নেবে তোমাকে। ভালো থেকো, শক্ত থেকো, নিজেকে ভালোবেসো। ধন্যবাদ।